বাংলা প্রথম রাজধানী ব্রিটিশ সময়ে, এটা দ্বিতীয় রাজধানী দিল্লি হতে পারে, ওইখানে এসব হতে পারে। প্রথম রাজধানী যেখানে, সেখানে মাটিটা খুব শক্ত। এইখানে ওই বিজেপির কিনা কিছু করে এইখানে করে নেবে, এটা অসম্ভব। কেন, এইখানে মানুষেরা জাগ্রত আছে, এর শিক্ষিত মানুষ আছে। তারা ওই বিজেপির যেটা হিংসার রাজনীতি, খুনের রাজনীতি, ধর্ম নিয়ে রাজনীতি, সেটা এইখানে মানুষ পছন্দ করে না। 200 পারও হয়নি, আর 400 পার হয়নি, এবার তাড়ি পার হবে, দিল্লি থেকেও চলে যাবে। তারা বলছে এটা শুধু ট্রেলার মাত্র, 2026-এ বাংলা দখল করবে তারা। ওরা আগে বলেছিল, প্রধানমন্ত্রী এসে বলে গেছিলেন এবার 400 পার, এবার 200তেই আটকে 200-র মধ্যেই আটকে গেছে, আর কিছু বলবার নেই, 200 পার হয়নি। তাহলে এটা নিয়ে আর কোনো কিছু নেই। এবার আমরা দেখতে চাই নতুন সরকার দিল্লিতে আসুক, তারপরে আমরা দেখতে চাইব কিরম সে এরা কত চুরি ডাকাতি করেছে, সেটা হিসাব কিতাব তখন হবে, নিকাশ হবে, তখন দেখা যাবে। গতকাল কল্যাণীতে এক বাজি কারখানায় বিস্ফোরণ দেখা গেল। রাজ্যে একের পর এক বিভিন্ন জায়গায় বাজি কারখানায় বিস্ফোরণ ঘটছে। এটা সব সিপিএমের 34 বছরের যারা শাসক দল ছিল, তারা এসব কোথায় কি করে গেছে এটাই বোঝা যাচ্ছে এখন। আমরা এসে তো প্রত্যেকটা গ্রাম গ্রাম, রাস্তা রাস্তা তো ঘুরে বেড়াবো না, কোথায় কেন যে আগুন লাগছে, কোথায় বিস্ফোরণ হচ্ছে। কিন্তু হ্যাঁ, বেআইনি বাজি কারখানা অনেক আছে বাংলায়, সেখানে মাঝে মাঝে আগুন লাগে, দুর্ঘটনা হতেই পারে। সরকার ব্যবস্থা নিচ্ছে, আগেও নিয়েছে, এখনও নেবে। এবং আমরা, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন তাদের জন্য আলাদা করে কিরম সেই জায়গা মার্কিং করা হবে, সেইখানে সব বাজি কারখানাগুলো ওইখানে শিফটিং হবে, এবং তাদের লাইসেন্স দিয়ে এবং কিরম সে যাতে কোনো রকম দুর্ঘটনা না হয় সেই ব্যবস্থাটা সেইখানে করা হবে। এবং যে কিছুদিনে এটা সপক্ষ কাজ আছে, কিছুদিনে একটু টাইম লাগবে, কিন্তু যখন এটা হয়ে যাবে তখন আর নিশ্চিন্ত মানুষ ঘুমাতে পারবে, আর যারা ব্যবসায়ী আছেন তারা ব্যবসা করতে পারবে। আজ আবারও বড়বাজারের মতো জায়গায়, কলকাতার খাস কেন্দ্রস্থল বড়বাজারের মতো জায়গায় বেআইনি অস্ত্রসহ 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বারংবার কলকাতা এবং বাংলার বুকেই কেন বেআইনি অস্ত্র উদ্ধার হচ্ছে? দেখুন, জিনিসটা হচ্ছে পুলিশ তাহলে মানে যাকে বলা হয় খুব অ্যালার্ট। পুলিশ এখন ঘুরে ঘুরে, যখন থেকে মুখ্যমন্ত্রী আহ্বান জানিয়েছে, তাদের বলেছে যে বেআইনি অস্ত্রগুলো ধরতে হবে, ব্যবস্থা করতে হবে, তখন থেকে পুলিশ সজাগ হয়ে ব্যবস্থা করছে, ধরছে। এবং বিহার যেহেতু পাশে, ওইখানে বেআইনি অস্ত্র ভাণ্ডার এবং কারখানা আছে, সেই জন্য এইখান দিয়ে আসে। হাওড়া স্টেশন পাশে বড়বাজারে, পুলিশ নিশ্চয়ই ভালো কাজ করেছে, তাদের প্রশংসা করা উচিত।